রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানীর লীলামৃত পার্ট 28। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে এক মুদ্রিকা দিয়ে কৃপা করেছেন শ্রীকৃষ্ণকে। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই রসাস্বাদন পাবেন, কিংবা অধুরা ভিডিও আপনাকে সম্পূর্ণভাবে রসাস্বাদন থেকে বিরত করবে। সেই কারণের জন্য মধুর মধুর লীলাগুলো, এইগুলো অনেক গ্রন্থ থেকে তুলে ধরা এইসব লীলামৃত। তাই আপনারা ভিডিওটা শুনবেন যাতে রাধারানীর দিকে, প্রাণ গোবিন্দের দিকে অগ্রসর হতে পারবেন আর এই জীবনটাকে ধন্য করতে পারবেন। কারণ গোবিন্দ ছাড়া এই জগতে কেউ কারো নয় প্রভুজি আর মাতাজি। সেই জন্য গোবিন্দের কথা শুনলে আপনার মন দেখবেন সর্বদাই আনন্দ হয়ে থাকবে। বাকি সংসারের মধ্যে যতই কিছুই করুন না কেন সব অসার। সংসারের মধ্যেই লেখা আছে অসার, সংসার। সেই জন্য এই অসারের মধ্যে যতই কিছুই আপনি মরুভূমিতে যতই আমরা ভাবি যে মরীচিকা অর্থাৎ জল রয়ে আছে, কিন্তু সেখানে দেখি যে তপ্ত বালির মতো হাওয়া রূপে আমরা জল অনুভূতি করছি, কিন্তু সেখানে শুধু জল নয়, শুধু মরুভূমির মরীচিকা, বালুময় তপ্ত বালি আর আমাদের গরম তপ্ত হাওয়া। সেই জন্য যতই আমরা এই মায়া জগতে ভাবি না কেন যে আমরা নিজেকে সবাইকে সুখী করব, পিতা মাতা ভাই বন্ধু, কিন্তু সুখী কেউ নেই। আমরাও সুখী নয়, অপরজনকে সুখী কি করব? সুখ একমাত্র গোবিন্দের ভজনাতে। গোবিন্দের কথা শ্রবণ করুন, গোবিন্দের নিয়ে থাকুন, কীর্তন করুন, এতেই সুখ আছে। বাকি দেখবেন সব আপনি কেঁদে কুল কিনারা পাবেন না, হাতে কিছুই আসবে না। একটা অন্ধ ব্যক্তি আর এক অন্ধ ব্যক্তিকে বলছে যে আরে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে? সে বলে দিল হ্যাঁ পারবো। তারপরে কি হলো, সেই অন্ধ ব্যক্তি আবার অন্ধ ব্যক্তিকে হাতটা ধরে যেমনি গেল, গাড্ডার মধ্যে পড়ে গেল, পাতকুয়ার মধ্যে, খালি জায়গার মধ্যে পড়ে গেল, কিংবা জলের পাতকুয়ার মধ্যে পড়ে গেল। পড়ে গিয়ে কি হলো, এই সংসার দাবানল থেকে কি উঠতে পারবে? পারবে না। তখন শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের এই ভব সমুদ্র থেকে পারাপার করতে পারবে। সেই কারণের জন্য এই লীলাগুলো যখন বলি শুনুন, আর তার সাথে সাথে গোবিন্দের রসাস্বাদনে চিন্তা করবেন, এতে আপনি সবসময় আনন্দময় হয়ে যাবেন। চলুন, রাধে রাধে। অল্প সময়ের মধ্যে আমি বলছি, কারণ ফেসবুকে 15 মিনিটের বেশি হয় না। সেই কারণের জন্য ইউটিউবে আমি লাইভ করি, সুকান্ত দাস বৈরাগ্য আমার ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে 15 মিনিটের বেশি হয় না। সেই জন্য এই লীলাগুলো বিস্তার বলি, আরও ভালো লাগবে, কিন্তু আমি শর্টে বলার চেষ্টা করি যাতে 15 মিনিটের তো কমপ্লিট করব। সেই কারণের জন্য আপনি বেশি সময় নেব না। প্রেম সে বলো রাধা রানী কি যায়। তো শ্রীমতী রাধারানী একদিন সখীগণগুলোকে বলছে যে আরে ললিতা সখী, বিশাখা সখী, শোনো শোনো শোনো, আমি কৃষ্ণের কাছে নৃত্য শিখতে যাব। বলছে হ্যাঁ ভালো তো, তাহলে তাই চলুন শ্রীজি। বলছে না না, আমি একা যাব, তোমরা গেলে তো তোমাদেরকেও, তোমরা তখন ইচ্ছা জাগবে যে আমরাও তাহলে কানাইয়ের কাছে নৃত্য শিখি, তো এতে অনেক সময় লেগে যাবে, আর আমি কানাইয়ের কাছে যাচ্ছি। বলছে আজ নৃত্য শেখার ইচ্ছা কেন জাগছে শ্রীজি? শ্রীজি মানে রাধারানী, আমি একটু ওনাকে লাড় দোলার করে বলি। তো তখন বলছে আমি একদিন দেখেছিলাম যে কালীয় না, মানে সর্পের উপর যে কালীয় হ্রদ রয়েছে, সেখানে কালীয় নাকে সর্পের উপর নৃত্য করছে 100টা ফোনার মধ্যে। সে নৃত্য এত সুন্দর মনমোহিত করেছিল, যদ্যপি সবাই কষ্ট অনুভূতি করেছিল, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু সেই নৃত্য দেখে আমি মনমোহিত হয়ে পড়েছি। সেই নৃত্যকে আমিও জানি, কিন্তু সর্পের উপর নৃত্য করে যে সবাইকে মনমোহিত করা, সেটা আকর্ষণীয়। তাই ওই নৃত্যকে সর্বশ্রেষ্ঠ নটবর নাগর বলে আমি জানি। সেই কারণের জন্য ওই রকম নৃত্য আমি শিখতে চাই। বলছে ঠিক আছে, কিন্তু শ্রীজি আমরা যাব না, আপনার আদেশ ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে যাচ্ছেন আমি একবার সব রকম আমি পরীক্ষা করে নিই। কি যে এই যে আমি প্রাতকাল থেকে আপনাকে সব সিঙ্গার করেছি, সিঙ্গারগুলো একবার অবলোকন করে লেখালেখি করে নিই। বলছে কেন, এইসব করার কি দরকার? এখানে নৃত্য, আবার এখানে সিঙ্গারের লেখালেখি, এইগুলো আবার কি? বলছে না, ও নটখাট সবসময় মাখন চুরি করে শুনেছি,
কিন্তু মাখন চুরির সাথে সাথে মনও চুরি করে, এটাও জানি। কখনো সিঙ্গার যদি চুরি করে নেয়, এই ধরে নিন না, আপনাদেরকে বলছি, আপনাদের সোনা গহনা পরে যদি দুর্গাপুজো দেখতে যান, তো তার সাথে সাথে দুর্গা ঠাকুর তো দেখবেন, সোনার সিঙ্গারের উপরই চিন্তা থাকবে। যদি কেউ যদি ছিনিয়ে নেয়, সতর্কতা তো করে থাকেন। তো সেই কারণের জন্য তো শ্রীকৃষ্ণ তো নটখট, তো ওনাকে আমি বিশ্বাস করি না। বলছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে নাও ললিতে। বলছে ঠিক আছে, এই বিশাখা খাতা পেন নিয়ে আয়, তো লিখে দে কোথায় মুখটুক কিরকিটি মোর মুকুটের মধ্যে যে কিরিট রয়েছে সেটা লিখে নিল, নেকলেস রয়েছে সেটাও লিখে নিল, নেকলেসের মধ্যে কটা হীরা রয়েছে, কটা মতি রয়েছে, কটা রত্ন রয়েছে সব লিখে নিল, নাথওয়ারি, কানের কুণ্ডল, তো পায়েল, আঙ্গুটি এবং আঙুট এবং কোমর বাছা, সব A to Z একদম সব লিখে নিয়েছে। তো লিখা নেওয়ার পরে শ্রীজিকে বলল ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। তো উনি কী করলেন, আমাদের শ্রীকৃষ্ণ নন্দভবনে শ্রীমতী রাধারানী গেলেন। কিন্তু নন্দভবনে সেই সময় করে যেতেই এক কুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণকে বার্তা দিলেন যে আজ রাধারানী তোমার সঙ্গে দেখা করতে এসছে। তো শ্রীকৃষ্ণ ভালো রকম কুঞ্জের মধ্যে বসে করে রাধারানীর জন্য অপেক্ষা করছে, অন্যদিকে অন্য মনস্ক হয়ে। শ্রীকৃষ্ণ জানতে পেরেছে, কারণ সখীগণগুলো আগে বার্তা পাঠিয়েছে। তো সেই কারণের জন্য এই বার্তাটা কুন্দলতা সখী আর ধনিষ্ঠা সখী সর্বদাই এই কার্য করত। এগুলো যশোদা মাতার দাসী আর কি, শ্রীমতী রাধারানীকে সূর্য পুজো করতে দেওয়ার জন্য তাকে অগ্রসর করে দেওয়া, তো কিংবা এইসব মানে বহু লীলা আছে। যাই হোক, তো তখন শ্রীকৃষ্ণকে এই কথা বলা মাত্রই তখন শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে, অন্য মনস্ক হয়ে বলেছে। তখন রাধারানী এসে মানে গলাটা এই করে তারপর শ্রীকৃষ্ণ, ও রাধারানী এসো এসো এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু আজ কি ব্যাপার? বলছে আজকে আমি তোমার কাছে নৃত্য শিখবো। ও হো, নৃত্য শিখবে? তো আমি তোমার কাছে এটা চাইছি, এর জন্য কিছু নেবে না তো? বলছে না না না, তোমার জন্য সর্বস্ব প্রাণ মন তন সব কিছুই অর্পণ। তো এর জন্য কী নেবো? আজ শ্রীজি এসেছে আমার গৃহেতে, আমার এই কুঞ্জের মধ্যে। তো নন্দভবনে সেই কুঞ্জেতে আমার যে এসেছে, সেই কুঞ্জের মধ্যে আমার শোভায়মান হয়ে গেছে শ্রীজি আজ এসে। তো শ্রীজি তখন তার কথা মতো শুনে সব নৃত্য করা, সব ভঙ্গিমা শেখাচ্ছে। যে বলছে এইরকম নটবর নাগর, তো নাগরিকা আমার শ্রীজিকেও সেরকম বানিয়ে দাও। তো ত্রিভঙ্গরূপে হাত মুদ্রিকা করে, কখনো চরণ কোন দিকে নিয়ে যেতে হবে, কখনো কোমর লাটকান সব কিছু মানে স্পর্শ পাচ্ছে, শ্রীমতী রাধারানীর হাতে স্পর্শ পাচ্ছে শ্রীকৃষ্ণ, আরও মোহিত হয়ে যাচ্ছে। এবং কখনো চরণ ধুলি পাচ্ছে, সেই ধুলি নিয়ে আবার কখনো ভঙ্গিমার মধ্যে কখনো নিজেকে ধন্য মনে করার জন্য লতপ্রত করে সারা অঙ্গে মাখছে, কখনো কোমর দুলিয়ে শ্রীকৃষ্ণ হাতে স্পর্শ পাচ্ছে। তো শ্রীমতী রাধারানীও আনন্দিত হচ্ছে, শ্রীকৃষ্ণও আনন্দিত হচ্ছে। এইরকম পুরো মানে সময় নিয়ে মানে প্রাতকাল থেকে সায়কালে শিখিয়ে তখন এবার বলছে শ্রীজি বলছে আমাকে এবার বিশ্বভানুপুরীতে যেতে হবে। বলছে হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। তখন মনে মনে চিন্তা করছে কিছু দিয়ে গেল না, খালি হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন শ্রীজিকে বলছে আচ্ছা শ্রীজি, এই যে তুমি যে নৃত্য করলে কেমন লাগলো? বলছে আমি যে আনন্দ পেয়েছি আর কিছু এর মতো আনন্দ আর কিছু নেই। তা সব কিছুই শেখা ঠিকঠাক আছে তো? আমি ঠিকভাবে শেখাতে পেরেছি তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে কোনো কিছু অসুবিধা নেই তো? বলছে না না, কারণ আমি রাধারানী তো নৃত্য করা জানতো, রাসেতে প্রতিদিন নৃত্য করে, কিন্তু কৃষ্ণের কাছে আরেকটা নতুনভাবে নৃত্য শেখার রইলো, সর্পের উপর নৃত্য কীভাবে করে সেই ভঙ্গিমাটাও দেখিয়ে দিয়ে তাকে নটবর নাগরী করে দিলেন। শ্রীজি চলে যাচ্ছে, কানাই বলছে কিছু দিল না। একটা মানুষের তো খুব থাকে শ্রীজির দেওয়ার জিনিস কিছু নেবো। তখন বলছে আচ্ছা শ্রীজি শোনো শোনো শোনো, আচ্ছা এই দূরে ময়ূররা নৃত্য করছিল দেখেছো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছি। বলছে এত প্রতিদিন দেখি, তাহলে এবার যাই বিশ্বভানু? হ্যাঁ যাও যাও। আরে শ্রীজি শোনো শোনো শোনো, এই লতা গুল্মলতা এরা সব পুষ্প, সব পূর্বজন্মে সব ঋষি মহর্ষি ছিল জানো? হ্যাঁ জানি জানি, সে যাওনি, এ তো আমার নতুন কথা কি? তাহলে এবার বিশ্বভানুপুরী যায়? বলছে হ্যাঁ যাও। আবার যাচ্ছে, শ্রীজি শোনো শোনো শোনো, কিছু খাওয়া দাওয়া করবে না? আমাদের বাড়িতে প্রসাদ কিছু বানিয়েছে। হ্যাঁ, বলছে না আজ খাবো না, অনেক দেরি হয়ে গেছে, চলে যাচ্ছে। তো এইভাবে বলছে দেখো ওই দূরে একটা পক্ষী বসে আছে, ওই দূরে। বলছে কয় না, দেখতে পাচ্ছি না। তো দেখতে দেখতে তখন হাতের আঙ্গুটি তারপর নিয়ে নেয়,
নেয়া নিতেই তখন কি করে, যেমনি নিতে গেছে, নিতে গিয়ে তখন শ্রীজি তখন আঙ্গুটিটা খুলে নিয়ে এবার শ্রীজি কী করলেন, এবার বুঝতে পারেনি, চলে গেলেন। তখন ললিতা সখীকে বলছে চলো চলো বিষবানুপুরীতে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমার মাতা অপেক্ষায় রয়ে আছে। এই কথা যেই না বলেছে, বলছে দাঁড়াও সব কিছু যাবে, আগে আমি একবার নোট করে নিই। কোথায় একবার দেখলেন নেকলেস, কটা হার, কটা মতি, কটা আমাদের নীলা পাথর রয়েছে, রুবি, সব কিছু সব নোট করছে। বলছে আরে কানাই এরকম করবে না রে। বলছে না না আমি এবার দেখিনি, আঙ্গুটির মধ্যে একটা আঙ্গুটি নেই, তাহলে কোথায় গেল? তখন বলছে ওটা তো কোথাও খুলে গেছে। বলছে না কানাই একমাত্র চুরি করেছে। বলছে না তুই কী করে বলছিস? বলছে তাহলে কানাইকে একবার জিজ্ঞাসা করে দেখবো। এই বলে রাধারানীকে নিয়ে প্রাতকালেতেই যখন গোমাতাদেরকে চড়াতে যাচ্ছে, সেই সময় কানাইকে ধরেছে ললিতা সখী। বলছে এই কানাই, তুমি রাধারানীর কাছে কি চুরি করেছো? যেটা চুরি করেছো সেটা আমায় দিয়ে দাও, আঙ্গুটিটা। বলছে হ্যাঁ চুরি করেছি, তো কী হবে? আমি দেবো না। মুখ ফসকে বলে ফেলেছে। তখন বলছে তার মানে তুই তাহলে চুরি করেছো জানো? বলছে না আমি চুরি করিনি। বলছে না চুরি করেছো। এরকম অনেক কিছু বলার পরে তর্ক বিতর্ক হতে তখন শ্রীজি কী করলেন, বললো ছাড় না ওইসবের জন্য আর কেন এই করছিস। তখন ললিতা সখী বলছে না আমি ওর কাঁকালের মধ্যে দেখবো, কোথায় আমার পীতাম্বরের মধ্যে লুকিয়ে রেখেছে কী দেখবো, হাতের মধ্যে রেখে দিয়েছে কি দেখবো, হাতে পড়ে আছে কি না। তখন চেক করতে গিয়ে তখন শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে, তাই একবার তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার শরীরের আভূষণগুলো একবার চেক করে নাও। আর দেখাতে তখন কাঁকাল থেকে হাতের আঙুটিটা নিয়ে হাতটা উপর দিকে তুলেছে, তুলে বলছে সবই ঠিকঠাক আছে, তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা দেখাও। বলছে আমি দেখাবো না, এই হাতের মধ্যে হাত দেখা ভালো নয়, হাত দেখলে জ্যোতিষ ন্যায়রা অনেক সব ভুলভাল বলে, ভবিষ্যৎ বললে। বলছে না আমি জ্যোতিষ দেখবো না, হাতের মধ্যে কি আছে সেটা দেখবো। বলছে ওইটাই তো হাত দেখাবো না। কিন্তু শ্রীকৃষ্ণ কী করছেন, ডান হাত থেকে এবার বাঁ হাতে নিয়ে বলছে এই দেখো। বলছে তাহলে বাঁ হাতটা কী দেখি? তো বাঁ হাতটা বলছে না বাঁ হাতও দেখাবো না। তো তখন কি করলেন, এরকম বলার পরে যেমনি না মুদ্রিকা দেখতে পেলেন, তো এটা একটা বিস্তারভাবে সময় থাকলে আরও বিস্তারভাবে রসাস্বাদন দিতে পারতাম, তো সময় তো অল্প। যাই হোক, তো ললিতা সখী তখন দেখা মাত্রই বলছে কানাই এইটা যে চুরি করা জিনিস ভালো, কোনো জিনিস খুশি করে দেওয়া ভালো। বলছে আমি কি করব, শ্রীজিৎ থেকে যদি না দেয় তো চুরি করবো না তো কী করবো। বলছে ও নাই ভোলা ভালা, তা বলে তুমি চেয়ে নাও। বলছে চেয়ে নিলে দিত নাকি। তখন শ্রীজি কী করলো, তখন সেই চুরি করা জিনিসটা তখন শ্রীমতী রাধারানী আঙ্গুটি বলছে নাও, আমি ভেবেছিলাম যে এরপর থেকে যখন কিছু হবে তাহলে সৎ ব্যক্তির মতো, সৎবান ব্যক্তির মতো, সৎ চরিত্রবানের মতো আমি তাহলে চাইবো, তাহলে এই মাখন দদির জন্য অত আমাকে কষ্ট করতে হবে না, তাহলে দিও তাহলে। হ্যাঁ, ললিতা বলছে আমরা কেন দেবো, মেহনত করে আমরা মথুরার বাজারে বিক্রি করব, ওতে তো আমাদের সংসার আদি চলবে। বলছে দেখলে আমি এই জন্য চুরি করি। বলছে না আমি চুরি করলে চুরি করা জিনিস উচিত নয়, তো আমার ভোলেওয়ালা শ্রীজি দেখেছো কোনোদিন চুরি করতে? বলছে তখন বলছে নটখাটি রইলে। তখন বললে এইসব ঝামেলা করে লাভ নেই। তখন শ্রীজি আঙ্গুটিটা নিয়ে আমাদের শ্রীকৃষ্ণকে দিলেন, বলছে এই নাও, এই উপহার দিলাম, তো তোমার এটা যখন নিয়েছো তা তুমি এই আঙ্গুঠিটা সর্বদাই পরে থাকো। তখন শ্রীমতী রাধারানীর দেয়া আঙ্গুটি পাওয়ার মাত্রই তখন শ্রীজিকে প্রণাম করে তখন মাথাটা হেঁট হয়ে শ্রীজির কাছে প্রার্থনা করছে যে আমি খুব আনন্দিত হয়েছি শ্রীজি, তোমার দেয়া জিনিস আমি সদার জন্য আমি নিজের অঙ্গের মধ্যে ধারণ করে থাকব। তখন এই কথা বলার পরই ললিতা সখী, বিশাখা সখী সবাই কী করলেন, আনন্দে উপলুত হয়ে তখন তাদের দুজনের মধ্যে রাধা আর কৃষ্ণের যুগল রূপে তাদেরকে সেই বিষভানুপুরীতে সেখানে যাওয়ার সম্মুখী আর কি গোমাতাদেরকে যে চড়াতে যাচ্ছে সেই সময় করেই ললিতা বিশাখা একটা কুঞ্জ নির্মাণ করলো। সে বৃন্দাবনী অর্থাৎ আমাদের তুলসী মহারানী একটা কুঞ্জ নির্মিত করে রাধাকৃষ্ণের যুগল রূপে তাকে বসিয়ে তাকে নানা রকমভাবে সিঙ্গার আদি করে পুষ্প ধারণ করে দিয়ে তো ললিতা সখীরা চারিদিকে পরিভ্রমণ করে তাকে কি করলেন,
তাকে ভালো রকমভাবে লাড় দুলাড় করতে লাগলেন এবং আমাদের তাকে শৃঙ্গার করে সুখ প্রদান দিলেন এবং নিত্য আদি গীত বাজিয়ে তাকে সুখ প্রদান করলেন। তো শ্রীজির দেয়া আঙ্গুটি শ্রীকৃষ্ণকে দেয়া উপর কৃপা করে শ্রীকৃষ্ণকে সদা সদার জন্য মানে শরীরের মধ্যে সেই শ্রীজির দেয়া অঙ্গকান্তি সর্বদাই ধারণ করে রেখে শ্রীকৃষ্ণ ধন্য ধন্য হয়ে গেলেন। তো এই হচ্ছে লীলা। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। রাধে 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 রাধে।